সত্যি তোমার মতো ভালো মানুষ আর হয় না গো। দাও দাও, আমরা আনন্দ করে খাবো। খুব সুন্দর স্বাদ গো, এমন সুন্দর জিনিস আর কোনোদিন খাইনি। ঠিক আছে, তোরা খাওয়া দাওয়া করে নে শান্তিতে। এই ঝুপড়িতে আমি তোদের পড়ে থাকতে দেব না, আমার সাথে নিয়ে যাব আমাদের বাড়িতে। কই দিবাকে তো দেখছি না, এত রাতে সে কোথায় গেল? কি আর বলবো বল বেটা, সেই মেয়ে কি আর আমাদের আছে? হায় হায় গো, কি সর্বনাশের ছেলে। তার মানে কি হয়েছে কি? কি হয়েছে আবার জিজ্ঞাসা করছিস? বলা শেষে তোর মেয়েকে নিয়ে গেছে। কি বললে কি তুমি? নিয়ে গেছে মানে? আমার মেয়েকে নিয়ে যাবে এত বড় তার সাহস হয়েছে, আর তুমি কিছু করতে পারলে না? আমি আর কি করব বল, এই বয়সে এমনিতেই শরীরে জোর পাই না, তার উপর আবার অত শক্ত সামর্থ্য ছেলেটার সাথে লড়বো কি করে? জোর করে নিয়ে গেল রে বাচ্চা মেয়েটাকে। বুঝতে পেরেছি, আজকে আমি প্রদীপের দোকানে ওকে খেতে দিইনি, তাই প্রতিশোধ নিয়েছে। তুই থাকতে আমাদের এত বড় ক্ষতিটা করতে পারলো সে? ভাবতে পারিস কত বড় সাহস? সাহস আমি ওর বার করব। এমনিতে ভিখিরির বাচ্চা চোখে দেখতে পায় না, আবার বামন হয়ে চাঁদে হাত বাড়াতে গেছে। হ্যাঁ, ওর হাত যদি আমি কেটে না দিয়েছি না, তাহলে আমার নাম লালটু নয়। তুই তো জানিস আমি দীপাকে কত ভালোবাসি, ওকে ছাড়া আমার বাড়িটা শূন্য হয়ে গেছে। কোথায় যাব, কার কাছে বলবো, কিছুই বুঝতে পারছি না। তোর ফিরে আসার অপেক্ষা করছিলাম, আর আর হাহুতাশ করে কাঁদছিলাম শুধু। আমার কাঁদার দিন গেছে মা, এবারে কাঁদবে ওই শয়তানের বাচ্চা। তুই কিছু কর, একমাত্র তুই করতে পারিস। আমি বুঝতে পারছি ভালো করেই যে এর পেছনে প্রদীপের হাত রয়েছে। আমি তার দোকানের বেচা কেনা বন্ধ করে দিয়েছিলাম, তাই সেও প্রতিশোধ দিচ্ছে এরকম ঘুরিয়ে। না হলে ওই অন্ধর ভিখিরিটার এত বড় সাহস আর কথা নয়। এবারে তুমি দেখো শুধু আমি কি করতে পারি। সব শেষ করে দেবো, শয়তানগুলোকে একবারে শেষ করে দেবো। সকালটা হতে দাও শুধু। বলি, ওই শয়তানের ঘরের বউ, বলি লাজ লজ্জার মাথাকে বসে আছো নাকি? কেন, কি হয়েছে বুড়িমা? সকাল সকাল এরকম করে কথা না শোনালেই নয়। কেন, শোনাচ্ছি বলে খুব কষ্ট হচ্ছে বুঝি? হওয়ারই কথা, তোমাকে যদি কেউ বলতো তোমারও নিশ্চয়ই কষ্ট হতো। কিন্তু আমি তো তোমাকে এমনি এমনি কথা শোনাচ্ছি না বৌমা। আমার কি কোনো শখ হয়েছে যে তোমাকে এসে কথা শোনাবো? তাহলে কারণটা কি শুনি? ওই ভিখারিকে এনে রেখেছো, রাখো, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু তুমি বরের ঘরের মেয়েকে এইভাবে তুলে এনে ঘরে রেখে দিয়েছো, বলি কোন বুদ্ধিতে? কেন, নিজের ছেলে মেয়ে নেই বলে কি অন্যের দিকে নজর দিতে হবে? আমি কারো ছেলে মেয়ের দিকে নজর দিইনি, আর আমি কাউকে ঘরে নিয়েও আসিনি, নিয়ে এসেছে আমার বর। এই বাড়িটা তোমারও, তোমার বর একা তার সিদ্ধান্তে কোনো কাজ করতে পারে না। ঠিক আছে, আমি ওই দুটো পাপকে আজকেই বাড়ি থেকে বিদায় করব। আমি বারবার বলি বাইরের ঝামেলা ঘরে এনে না তুলতে, আমার বাড়ি থেকে আমি তাড়িয়ে দেব। তারপর কার মেয়ে কার নাতনি তারা বুঝবে। বাইরের জঞ্জাল ঘরে এনে ঘরের বউকে অপমান করা, আজকেই আমি ওই ভিখারির বাচ্চা আর ওই ডাইনি মেয়েটাকে তাড়াবো। কি হয়েছে কি? একজন অসহায় মানুষ আর একটা বাচ্চা এসে আছে বলে কি তোমার গায়ে খুব ঝাল লাগছে? রাস্তায় কথা তো তোমাকে শুনতে হয় না লোকের মুখে, তাই তোমার গায়ে ঝাল নাই লাগতে পারে, আমার গায়ে ঝাল লাগাটাই স্বাভাবিক। কেন, লোকে কি আমাদের খেতে দেয় যে লোকের কথা শুনছো তুমি? অন্য কোনো লোক নয়, ওই দীপা ঠাকুমা বুড়ি আমাকে রাস্তায় যা নয় তাই করে কথা শুনিয়েছে। কেন, আমি কি ওর টাকায় খাই না পড়ি? আমি ওর কথা এত শুনবো কেন? ওর কথা শুনতে হয়েছে কারণ তুমি ওদের ঘরের মেয়েকে এখানে এনে রেখেছো। তার নিশ্চয়ই কিছু কারণ আছে। সেসব কারণ তুমি বুঝলে তুমি বোঝো, আমার জানার কোনো দরকার নেই। দেখো, পলাশের সাহায্য করবার জন্য মেয়েটাকে ওর বাড়িতে ওর বাবা আর ওই বুড়ি খুব অপমান করে কষ্ট দেয়। আহা, আর তাতেই তোমার দরদ একেবারে উতলে উঠলো। এই এই তোরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস রে মজা? যদি লাজ লজ্জার মাথা একটুও থেকে থাকে তাহলে এক্ষুনি বের হ, না হলে মারতে মারতে বার করব। ঠিক আছে, এই ঘরে যদি ওদের স্থান না হয় তাহলে আমিও থাকবো না। এই তোমরা চলে এসো আমার সাথে, তারপর বুঝুক।
আহা, এমন সুন্দর খাবার এই গ্রামের মানুষের কপালে কি আর জুটতো যদি তোমরা না খাওয়াতে আমাদের। বড় কষ্ট তো পাইনি আমরা, নিজের বাড়ি ছেড়ে পাশের গ্রামে এসে পড়ে আছি তিনজনে। জানো তো, তোমরা পছন্দ করলে আমরা রোজ বানাবো। কাকা, তুমি যদি সাহায্য না করতে তাহলে নিজের ক্ষমতায় যে কিছু করতে পারি সে বিশ্বাসটাই হারিয়ে গেছিল আমার। ভেবেছিলাম হয়তো ভিক্ষা করা আর লোকে লাঠি ঝাঁটা খাওয়া ছাড়া এ জীবন আর কিছু পাবো না, কিন্তু তুমি আবার আমাকে তোমার কাজের সঙ্গে যুক্ত করে রোজগারের পথ দেখিয়ে দিয়ে বাঁচিয়েছো কাকা। এটা আমার ধর্ম রে ভাই, তুই সবসময় এরকম করিস না। আরে তুমি প্রদীপ না? কিন্তু তুমি এখানে কি করিতেছ? আর এগুলো আরে সাহেব, আসুন আসুন, তোমরা সবাই দেখো, এ বাবু না অনেক দূর থেকে এসে আমাদের বাড়িতে ছিলেন এক সময়। ইনি আমাকে সবই শিখিয়ে দিয়েছিলেন। ধন্যবাদ বাবু, আপনার দয়াতেই আমরা এসব ভালো মন্দ খাবার খেতে পাচ্ছি। ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, এবার বলো তো প্রদীপ, ঘটনা কি ঘটেছে? কিছু একটা গন্ডগোল হয়েছে, আমার মন বলিতেছে। এই যে পলাশ আছে না, এ চোখে দেখতে পায় না বাবু, বড় অসহায় মানুষ, আর মানুষের কাছে অপমানিত হতো, খেতে পেত না। আচ্ছা, মেয়েটা সাহায্য করতে চেয়েছিল, তাই ওকে ওর বাড়ির লোকজন প্রচন্ড অত্যাচার করতো, আর আমার অপরাধ, আমি ওদের দুজনকে সাহায্য করতে চেয়েছি, এজন্য আজকে আমরা তিনজনেই গ্রাম ছাড়া। আহা হা হা হা, খুবই দুঃখের বিষয়। তবে তোমাকে আমার প্রথমেই ভালো লেগেছিল প্রদীপ, আর আজ আরো ভালো লাগলো। এত ভালো মানসিকতার মানুষ আজকাল আর পাওয়া যায় না। এই নাও কিছু টাকা, আর তোমাদের এখন নতুন ব্যবসা কাজে লাগবে। আর হ্যাঁ, খুব ভালো বুদ্ধি করেছো। আমার কথা অনুযায়ী যে ব্যবসা শুরু করবে ভাবতে পারিনি। ব্যবসা এগিয়ে নিয়ে যাও, একসময় অনেক দূর পর্যন্ত তোমাদের নাম ছড়িয়ে পড়বে। ছেড়ে দাও বলছি বাবা, আমাকে তুমি এরকম মারছো কেন? বাড়ি যাবি না তুই? তোর ঘর যাবে রে। জানতাম তোকে এখানেই পাবো। আজকে দেখ, তোকে ঠ্যাঙাতে ঠ্যাঙাতে যদি আমি তোকে মেরে না ফেলি না, তো আমার নাম লাল লেটো নয়। হ্যাঁ, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো? আমাকে মেরে ফেললো গো, মারতে মারতে। একটা বাচ্চা মেয়ে চিৎকার করে কাঁদছে না ওদিকে? আমাদের বাড়িতে যে দিবা ছিল তার গলা বলে মনে হচ্ছে না। গিয়ে দেখি তো কোনো বিপদ হলো নাকি। খবরদার, ছেড়ে দাও বলছি ওকে। কাকিমা, আমাকে বাঁচাও, আমার বাবা আমাকে মেরে ফেলছে। আমার মেয়েকে আমি মারবো কি বাঁচিয়ে রাখবো সেটা তুই বলতে আসবার কেনে? আমি ওর বাপ লেলটো, আমি যা খুশি তাই করবো। আমি কে দেখাচ্ছি, আমি কে। বাচ্চা নিজের হলেও তাকে মারা আইনত অপরাধ। দেখাচ্ছি তোকে, আজ তোকে মেরে আমি তোর মাথা ফাটিয়ে দেব। ওরে বাবা রে, ওরে মেরে ফেলো রে, ওরে পাড়া রে, ওরে বাবা, এ বাবা মেরে দেবে রে। প্রদীপ, কোথায় আছো? একটু বাইরে এসো। কি হয়েছে বুড়িমা? এ কি তুমি এসেছো? আমরা ক্ষমা চাইতে এসেছি বাবা। হঠাৎ করে ক্ষমা চাওয়ার কি হলো তোমাদের? আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। কাল আমার আপন ছেলে তার মেয়েকে মারতে গিয়েছিল। যদি তোমার বউ না বাঁচাতো তাহলে একটা খুব বাজে কাণ্ড হয়ে যেত। তাই আমি বুঝতে পেরেছি যে আসলেই কে আপন আর কে পর। তোমরা যা করেছো খুব ভালো কাজ করেছো। আমরাই খারাপ, বুঝতে পারিনি, তাই বাধা দিয়েছি। তাই এখন থেকে আর তোমাদের এখানে পড়ে থাকতে দেব না। চলো, আমাদের বাড়িতে সবাই আমরা একসাথে থাকবো। আমি জানতাম একদিন সবাই বুঝতে পারবে। কি মজা, কি মজা। পলাশ, তোমাকে নিয়েও আমার আর কোনো অসুবিধা নেই। মানুষের মধ্যে অনেক অক্ষমতা লুকিয়ে থাকে। অনেকে অনেক কিছু পারে, আবার পারে না, কিন্তু সবাই মিলেমিশে থাকলেই একটা সুস্থ সমাজ গড়ে ওঠে। চলো ভাই, তুমি আমাদের সাথে এক